ওয়ামশি ফিল আসওয়াক, রসুল বাজারে যায়, দেখেন কি কয়, লাউলা উনজিলা ইলাইহি মালাক, উনি যদি সত্যি একজন রসুল হয় তাহলে তার সাথে সব সময় কেন একজন ফেরেশতা আসে না, মানে তার সাথে সব সময় থাকবে। আমাদেরকে যখন দাওয়াত দেয় ফেরেশতাও সাথে থাকতে হবে, আমাদেরকে যখন দাওয়াত দেয় ওই ফেরেশতাও সাথে থেকে থেকে বলবে হ্যাঁ 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 আপনার কথা ঠিক, হ্যাঁ ওনার কথা ঠিক। কই রসুল আমগো মতো একজন মানুষ, কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ, আমাদের যুগের বর্তমান আশিকে রাসূলরা বুঝতে পারে না উনি যে একজন মানুষ। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আমরা এখানে দুইজন বেশ যোগ্য এবং বেশ পণ্ডিত মনে করি আমরা ওনাদেরকে, ইসলামিক পণ্ডিত। ওনারা একজন বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মাটির তৈরি নয়, এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলতেছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, নূরের তৈরি তো ফেরেশতা। গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি এবং তিনি মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। আসুন এ বিষয়ের উপর আমরা দুইজনেরই বক্তব্য শুনবো। প্রথমে আমরা শোনার চেষ্টা করি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব উনি কি বলতেছেন বিষয়টা নিয়ে। আসুন আমরা ধৈর্য সহকারে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্যটা শোনার এবং বোঝার চেষ্টা করি। সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা প্রমাণ করে দিন। আচ্ছা দেখুন, এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। ঠিক কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যেই বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। সূরা কাহাফের 110 নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআন, এটা কি? এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারীর সরা উমদাতুল কারিতে লিখেছেন, এর অর্থ ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। তো যে বক্তা নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই? তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ নই? তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবায়ে কেরাম না এই বক্তা নামের তক্তা? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যেন মুসলমানদের মধ্যে শিরকের আকীদা না ঢুকে। ইহুদিদের আকীদা উযায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর বেটা,
মুসলমানরা যেন আপনি মোহাম্মদকে আমার জাত মনে না করে, সেজন্য বলে দেন যে আমি মোহাম্মদ তোমাদের মতো মানুষ। কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, হাদিসটি ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজউল মাফকুদে বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন, দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুওয়াত আল আজহার আল কাহেরা মিশরের ছাপ প্রথম খণ্ড 78 পৃষ্ঠা। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين ودعته نورا أضاءت له قصور الشام। হাদিসটি বাইহাকি বর্ণনা করেছেন দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠা, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানী মুজাম তাবারানীতে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সাখাবী তার কিতাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী তারিখে কবীরে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাকে। 10 জন পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলে স্বীকার করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসের শেষে এসেছে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আম্মা জান হযরত আমিনার নূরময় রহম থেকে আমিনার ঘর মক্কায় যখন তাশরিফ নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায়, মা আমিনা দেখেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটা নূর বের হয়েছে। সেই নূরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেয়েছে। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ 90 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ তিনি বিয়ের আগে কাবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আরবের চরম সুন্দরী কিছু মেয়ে কাবার সামনে বসে আছে। এক মহিলা মেয়েদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা ফাতাসতাদুন নূর আল্লাযী বাইনা আইনাই। ও মেয়েরা, তোমাদের মধ্যে কে আছে আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা আর বিয়ে করে আব্দুল্লাহর কপালে 2 চোখের মাঝখানে নূরটা লাভ করবা। কিছুদিন পর আব্দুল্লাহর বিয়ে হলো মা আমেনার সাথে। বিয়ের পর আর আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় নাই, কারণ আব্দুল্লাহর কপালে নূরটা ছিল নূরে মুহাম্মাদি। তো রাসূলুল্লাহ নূরের ব্যাপারে কয়টা হাদিস চাও? এসব হাদিস তুই বক্তা পড়ে নাই, বক্তা তো মোটে কাফিয়া পাস।
মসজিদে টাকা তুলতো, গাইতে গাইতে গায়ক, বলতে বলতে বক্তা হয়ে গেছে। ও তো পড়াশোনা নাই। এইসব বক্তাদের কোনো তফসির ফতোয়া নিবেন। তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বেশ সুন্দর বক্তব্য এবং অকাট্য দলিল। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এই বিষয়টি সাবিত করার জন্য উনি বেশ কিছু দলিল উপস্থাপন করলেন। বন্ধুগণ, এবার আমরা দেখাতে চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব। আসুন উনি কি বলেন, উনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। উনার ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? এটা কিভাবে? নজর ইবনে হারেস, বলেন কি না? এই নজর ইবনে হারেস হীরা প্রদেশের মধ্যে যায়। হীরা প্রদেশে যাওয়ার পর পারস্যের রোম সম্রাট তাদের গল্প কাহিনীগুলা শিখার পর আলেকজান্ডারের গল্প কাহিনী শিখার পর মক্কায় আসার পর আমার নবী যেই জায়গায় বসে কোরআন পড়ে, মানুষ নবীর পাশে দাঁড়ায়া বৈশা কোরআন শুনে নজর ইবনে হারেস তাদের কাছে যাওয়ার পর বলে, মুহাম্মদ তোমাদেরকে যেইগুলা শোনায় এইগুলা হলো মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। জনগণ কয় তাহলে সত্য কোনগুলা? নজর ইবনে হারেস পারস্য আর রোম সম্রাটের ঘটনা শোনায় আর কয় এগুলা হলো সত্য। এগুলা কি? আমারটি শোনো, মোহাম্মদের গুলা শুনো না, আমারগুলা শোনো। আল্লাহ পাক সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানির কিছু নাই। দুনিয়ার মানুষকে জানায় দেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আরে আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কার কথা? তো নজর ইবনে হারেস বলল, আমাদের নবীজি নাকি এগুলা মিথ্যা কথা বলে। আল্লাহ বলে দিলেন, না আমার কথা সত্য। কাফেররা বুঝতে পারলো, কারণ কোরআনে আল্লাহ কিছু নাজিল করলে নবীজির আর কোনো পেরেশান থাকে না। তখন কাফেররা চিন্তা করলো, না এ তো কাজ হইতেছে না। এবার নবীজিকে ব্যক্তি জীবনকে আরও ঝামেলা করার জন্য চতুর্থ আরেকটা অভিযোগ করলো। কি দেখেন, সূরা ফুরকান 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালু মা লিহাদার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলল, এটা আবার কেমন রসুল? ইয়াকুলুত তাআমা, যে রসুল খানা খায়। কি খায়? আপনারা বুঝতে পারছেন? ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে রসুল আবার বাজারেও যায়। আমরাও বাজারে যাই, উনিও বাজারে যায়। আমরাও খানা খাই, উনিও খানা খায়। রসুল কি আবার খানা খাবে নাকি? ভাবসাব আর কি, রসুল খানা খায় মানে কি? ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, রসুল বাজারে যায়। দেখেন কি কয়, লাউলা উনজিলা ইলাইহি মালাক, উনি যদি সত্যি একজন রসুল হয় তাহলে তার সাথে সব সময় কেন একজন ফেরেশতা আসে না? মানে তার সাথে সব সময় থাকবে। আমাদেরকে যখন দাওয়াত দেয় ফেরেশতাও সাথে থাকতে হবে। আমাদেরকে যখন দাওয়াত দেয় ওই ফেরেশতাও সাথে থেকে বলবে, হ্যাঁ 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 আপনার কথা ঠিক, হ্যাঁ ওনার কথা ঠিক। কই রসুল আমগো মতো একজন মানুষ। কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ, আমাদের যুগের বর্তমান আশেকের রাসূলরা বুঝতে পারে নাই উনি যে একজন মানুষ। বুঝতে পারেনি, কথা বুঝে আসছে? কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশেকের রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয়, দিতে না 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 না, উনি মানুষ না, উনি কি? উনি নূর, উনি নূরের তৈরি। মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে পৌঁছায়। কাফেররা বুঝছে উনি একজন রসুল, উনি একজন মানুষ, উনি বিয়া করে, উনি খানা খায়, উনি বাজারে যায়, আমাদের মতো বিয়ে করে, আমাদের মতো সন্তান হয়, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো বাজারে যায়। কয় আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই। কাফেররা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য? কয় পার্থক্য হইতো যদি একজন ফেরেশতা তার সাথে হাঁটতো সবসময়। কথা কি আপনারা বুঝছেন? এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের। কাফেররাও বুঝছে নবী একজন মানুষ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই কথাটা বলছে, এই কথার জবাব আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে দিয়ে দেয়। 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 95, কুল নবী আপনি বলেন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ ফেরেশতা নাজিল করতাম আর ওই ফেরেশতারাও যদি মানুষের মতো হাঁটতো। জোরে বলেন, কার মতো হাঁটতো? এই জায়গাটা আপনারা আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন। কাফেররা বলল নবী একজন মানুষ, খায়, বাজারে যায়, ওনার সাথে একজন ফেরেশতা হাঁটতো, বুঝতাম উনি রসুল। তো আল্লাহ সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে বলে, নবী আপনি জানায়া দেন যদি দুনিয়ার মধ্যে ফেরেশতারা হাঁটা চলা করতো, ফেরেশতারা বসবাস করত। এবার আমি আপনাদেরকে জানতে চাই দুনিয়াতে বসবাসের জায়গা প্রধানত কাদের? মানুষের।
দুনিয়াতে বসবাস করে সাধারণত প্রধানত যারা বসবাস করে তাদের মধ্যে প্রধান কারা? মানুষ নাকি ফেরেশতা? আবার বলছি, দুনিয়াতে বসবাস করে যারা তাদের মধ্যে প্রধান কারা? মানুষ নাকি ফেরেশতা? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি ফেরেশতারা মানুষের মতো নির্বিঘ্নে চলাচল করতো, হাঁটতো, মানুষ যেমন রাস্তায় হাঁটে ফেরেশতারাও যদি হাঁটতো, মানুষ যেমন খায় ফেরেশতারাও যদি খাইতো, মানুষ যেমন বাজারে যায় ফেরেশতারাও যদি বাজারে যাইতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই, তৈরি ফেরেশতাদের জন্য নূরের তৈরি একজন রাসূল পাঠায়া দিতাম। দুনিয়াতে তো ফেরেশতা হাঁটে না, ফেরেশতা খায় না, ফেরেশতা চলে না, ফেরেশতা চললে তাদের কাছে ফেরেশতাই পাঠাইতাম রাসূল, চলে মানুষ তাই তাদের কাছে রাসূল বানাইলাম একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ জানে বুঝছেন কিনা, আল্লাহ বলতেছেন দুনিয়াতে খায় মানুষ, চলে মানুষ, বাজারে যায় মানুষ, তাই তাদের রসুল একজন মানুষ। দুনিয়াতে যদি ফেরেশতা হাঁটতো, ফেরেশতা খাইতো, তো একজন ফেরেশতাকেই আমি রসুল বানায় পাঠাইতাম। তাহলে জবাব দিতে পারবেন না একদল মানুষকে? হ্যাঁ পারবেন। তা যাই হোক, কাফেরদের এই অভিযোগের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করা। আমার কাছে অনেকগুলো জবাব আছে এটার, যাই হোক শুধু আল্লাহর কথা একটা জবাব দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন দুনিয়াতে মানুষের মতো ফেরেশতারাও যদি নির্বিঘ্নে চলাচল করত, তো লানাজ্জালনা আলাইহিম মিনাস সামা, আমি দুনিয়ায় চলাচলকারী ফেরেশতাদের জন্য পাঠিয়ে দিতাম, নাজিল করতাম মালাকান একজন ফেরেশতা, রাসূলান, রসুল হিসেবে। কিন্তু দুনিয়াতে তো মানুষ চলে, মানুষ খায়, মানুষ বসবাস করে, তাই আমি আল্লাহ মানুষের কাছে একজন মানুষ রসুল হিসাবে পাঠায়া দিলাম। এই জন্য আমাদের রসুলকে, আমাদের নবীজিকে মানুষ বললেই কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। কিন্তু যদি নবীরে মানুষ না বলে অন্য কিছু প্রমাণ করার চেষ্টা করেন, বেঈমানরা কিছুদিন পরে বলবে ও তার মানে উনি সত্য নবী না, এটা বলবে বেঈমানরা। বুঝেনও না কিছু, মানে আবেগ দেখাইতে দেখাইতে এমন কথা বলে কাফেররা প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। অতি আবেগ দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই কথা ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এই 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70 আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে কাররামনা সবচাইতে মর্যাদা দিয়েছি। কাররামনা ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন, আমি আল্লাহ তাদেরকে অনেকের উপর অনেককে আবার শ্রেষ্ঠ বানাইছি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ বানাই দিয়েছি। তো এই কথাগুলো আপনারা না বুঝা উল্টা আবেগ প্রকাশ করেন, খালি না 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 উনি এই উনি সেই বলতে 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 আল্লাহ জানে কি বলে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের মতো কথা আমরা মুসলমানরা যেন না বলি। এখানে আমরা দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব বেশ কিছু দলিল উপস্থাপন করেছেন এবং দলিলগুলি হাদিস ভিত্তিক এবং দলিল ভিত্তিক উনি হাদিস উপস্থাপন করেছেন। বন্ধুগণ, আমার এখানে আপনাদের কাছে দর্শকবৃন্দদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা নিজেদের, আপনারা কি মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আপনাদের বিশ্বাস কি? আপনারা কি মনে করেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, একটি কথা আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই, আমরা যখন ইন্তেকাল করবো, মারা যাব, কবরে যাব, হ্যাঁ, কবরে যখন সওয়াল জবাব হবে তখন আমাদেরকে কখনো জিজ্ঞাসা করা হবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল, তুমি কি বিশ্বাস করতে? এ কথাটা আমাদের কখনো জিজ্ঞাসা করা হবে না। কবরের মধ্যে আমাদের জিজ্ঞাসা করা হবে তোমার নবী কে ছিল, হ্যাঁ, তোমার নবী কে, তোমার দিন কি, তোমার রব কে, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ পথে আমরা চলেছিলাম? এই বিষয়ের উপরে আমাদের হাসর এবং নসর হবে, বিচারের মাঠে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা খামখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে রশি টানাটানি করা এবং সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা মুসলিম উম্মার মধ্যে কখনো ঠিক নয়, এটা আমি মনে করি। বন্ধুগণ, আপনি কি মনে করেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং আরেকটি অনুরোধ, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।